সো আমরা যেটা করব এখন হচ্ছে আমাদের এই যে লেকচারটা, এটি হয়তো আমাদের অটোক্যাড ফ্লোর প্ল্যানের শেষ লেকচার। এবং এখানে যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের যে স্টেয়ারটা আছে সেটি ড্রয়িং করার চেষ্টা করব। সো স্টেয়ার ড্রয়িং করার জন্য আমি একটা রেফারেন্স লাইনে আমাদের এই পাশের যে ল্যান্ডিংটা হবে এটি 6 ফিট নিব, সরি 4 ফিট নিব। সো আই টেক অফসেট 4 ফিট। ওকে, আমি এইটাই রেফারেন্স লাইন হিসেবে নিব। রাইট, রেফারেন্স লাইন হিসেবে নেওয়ার পরে আমি এই রেফারেন্স লাইনের সাপেক্ষে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অবশ্যই অর্থ অন করে, এই যে অর্থ দেখতে পাচ্ছেন, অর্থ মোড অন করে একটা লাইন দেবো, দেন স্কিপ। তারপর আমি এটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। রাইট, সো এই হচ্ছে আমার ল্যান্ডিং, এই হচ্ছে আমার ল্যান্ডিং। এবং পরবর্তীতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এইটার অফসেট নিতে থাকবো 10 ইঞ্চি পর পর। সো আমি জানি আমাদের স্টেপ আসলে আমি 10 ইঞ্চি নেব এখানে আমাদের স্টেপ, and riser হবে 6 ফিট। সো সরি, I'll take offset enter then 10 ইঞ্চ। এবং আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এবং শেষেরটা হচ্ছে 9টা। সো আমি আমাদের 9টা স্টেপ নিব। এইখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। সো আমাদের এক, 1 2 3 4 5 6 7 8 9, আমাদের 9টা স্টেপ কিন্তু হয়ে গেছে। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে মিডল পয়েন্ট ইউজ করে একটা লাইন এখানে ড্র করব এবং এই লাইনের একটা সিম্পল অফসেট নিব। অফসেট কত কত ইঞ্চি, আমি এখানে মাঝে 2 ইঞ্চির একটা গ্যাপ রাখবো আমাদের একটা ল্যান্ডিং থেকে অ্যান্ড একটা রাইজার থেকে আর একটা, সরি, একটা ফ্লাইট থেকে অন্য যে ফ্লাইট সেটা। সো আমি এখানে 1 ইঞ্চ নিলাম, এই পাশে 1 ইঞ্চ এবং এই পাশে 1 ইঞ্চ এবং আমি মাঝেরটা ডিলিট করে দিব। রাইট, সো এরপরে আমি মাঝের যে আমাদের লাইনগুলো আছে এগুলো সব কি করব, ট্রিম করে দেবো, TR ডাবল ইন্টার এবং এখান থেকে সিম্পলি সিলেক্ট করে মাঝের লাইনগুলো সব কি করব সতর্কতার সহিত সরি, আমি নর্মালি করতেছি, এখান থেকে এইভাবে করে করবো। আপনি যদি চান যে একবারে করবেন তাহলে এখানে এভাবে সিলেক্ট করুন এবং একটু নিচের দিকে মাউসটা ধরে রাখলে নিজে নিজে মুভ হবে। মুভ হওয়ার পরে আমরা আমাদের অপ্রয়োজনীয় পয়েন্টগুলো কেটে দিব। সো সরি, এখানে একটা রয়ে গেছে, এখানে একটা। সো আমাদের স্টার ড্র কিন্তু কমপ্লিট। রাইট, এখন আমি যেটা করবো এটা আমি সিম্পলি ডিলিট করে দেবো, এটার কোনো প্রয়োজনীয়তা নেই আসলে, আমি এটা ডিলিট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট, আমাদের ফ্লোর প্ল্যানে আমাদের যাবতীয় যা কিছু দরকার আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের যেটা করতে হবে, এটাকে সেভ করে নিলাম। সো এবার আমরা কি করব, আমাদের যে রুমের যে নাম এবং ডাইমেনশন দিব। ওকে, সো তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমি দিব এইখানে দিব মাস্টার বেডরুম। তার জন্য আমি এখানে ক্লিক করব, টেক্সটের অ্যারো টেক্সটে ক্লিক করব, আমি এখানে মাল্টিপল লাইন নিব। ওকে, এবং এখানে আমি এইভাবে একটা বক্স ড্র করব, ক্লিক করলে একটা বক্স এরকম অন হয়ে যাবে কিন্তু। সো আমি এখানে যেটা করব, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সাইজটা বাড়িয়ে নেব। সো আমার একটা 5 ইঞ্চ আছে, একটা 2 ইঞ্চ আছে। সো আমি এখানে 5 ইঞ্চ না, আমি এখানে 8 ইঞ্চ কনসিডার করে নিব। রাইট, 8 ইঞ্চের একটা লাইন কনসিডার এবার লিখবো যে হোয়াট, আমি লিখবো হচ্ছে যে প্রথমে হচ্ছে এম ডট বিইএডি মাস্টার বেড, সরি বিই বেড মাস্টার বেড, ইন্টার দিয়ে নিচের দিকে আমি ডাইমেনশনটা দিতে পারি, ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের ডাইমেনশনটা কত ছিল, আমাদের ডাইমেনশনটা ছিল হচ্ছে, ওকে আমি চাইলে এখানে ডাইমেনশন না, সরি, আমি এখানে জাস্ট মাস্টার বেডরুমটাই দিলাম এবং আমি যদি এখানে, সরি, এটা আসলে আমি ডাইমেনশন চেঞ্জ করেছি কিন্তু এটা ছোট দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করব, জুম করে অ্যাগেইন সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে এখান থেকে আমি
ওর ডাইমেনশনটা এখানে 2 ছিল, আমি এখানে 11 করে দেব, সরি 8 করে দেব, 8 ইঞ্চ, সরি again 8 ইঞ্চ, মেবি হয়নি, আমাকে যেটা করতে হবে again ডবল ক্লিক সিলেক্ট এবং এখান থেকে এই 8 ইঞ্চটা সিলেক্ট করব এবং এখান থেকে আমি ছোট করে দেবো। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এম মাস্টার বেডরুম। আপনি চাইলে এটিকে মুভ করতে পারেন যে কোনো দিকে, নো প্রবলেম। হিয়ার, সো আমাদের মাস্টার বেডরুমটা কিন্তু এখানে চলে এসেছে, রাইট, এখানে কিন্তু চলে এসেছে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এটা জাস্ট সিম্পলি কপি করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি এটা এখানে দিব, দেন কন্ট্রোল ভি এগেন এখানে দিব, দেন এখানে দিব, এখানে দিব। এভাবে করে আমরা আমাদের প্রয়োজন মতো যেখানে যেখানে দরকার আমরা এখানে, আসলে আমি এক পাশে দিলেই হবে, এই অন্য পাশে দেওয়ার দরকার নেই আপাতত, কারণ আমাদের দুই পাশেই কিন্তু একই সবকিছু। কন্ট্রোল ভি, ওকে, এন্ড কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি, ওকে। সো আপনি চাইলে এটা একটু মুভ করতে পারেন লিটল বিট আপনার প্রয়োজন অনুযায়ী, ওকে, এটা আপনার ইচ্ছা। সো এটা মাস্টার বেডরুম। এবার আমি কি করব, ডাইমেনশন দেব এখানে। ডাইমেনশনটা আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে লিনিয়ার, এইভাবে করে আপনি আপনার ডাইমেনশনটা দিতে পারেন, কিন্তু এইভাবে একদিকে এবং অন্যটা হচ্ছে, সরি এগেইন ধরেন এইটা থেকে এইটা, সো আপনি এই যে দিলাম 11 ফিট 1 ইঞ্চ অ্যান্ড 15 ফিট 3 ইঞ্চ, আপনি এভাবে করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দিবেন। সো আমি আপাতত এইভাবেই দিচ্ছি, কিন্তু কিছু জায়গায় কিন্তু এইভাবে দিলে এটা যেমন আমি যদি এইখানে দিই, সো এটা অনলি 4 ফিট, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। লিনিয়ার ডাইমেনশন এই দিক থেকে এই দিকে এটা 9 ফিট। সো একইভাবে আমরা এটার ডাইমেনশন দিব। আপনি চাইলে ব্র্যাকেটে লিখেও দিতে পারেন, আমরা যেভাবে টেক্সট লিখলাম সেম ওয়েতে, বাট সবসময় যে এইভাবে দিলে এমন হতে পারে যে এই আপনার ডাইমেনশনটা সুন্দর দেখাচ্ছে না বা সামথিং এমন হতে পারে। সো আমি এখান থেকে 11 অ্যান্ড এখান থেকে এটা। এবার আপনি যদি চান যে আমি ধরেন এইটা, এটা ক্লিক করেন, আপনি যদি চান যে আপনি টেক্সটটা মুভ করবেন, আপনি কিন্তু এদিকে মুভ করতে পারতেছেন অ্যাজ ইউ নিড, ওকে। আপনি যদি চান যে এটাকে মুভ করবেন, আপনি এখানে দিবেন, তাও কিন্তু আপনি মুভ করে সুন্দর এক জায়গায় নিয়ে আসতে পারতেছেন, রাইট। এটা আসলে আপনার ব্যাপার। তো একইভাবে আমি আগে ডাইমেনশনটা দিয়ে, ওকে, আমি আগে আমাদের নামগুলো চেঞ্জ করি, ডাবল ক্লিক, সেখান থেকে হচ্ছে পি ডট টি, আমি পাবলিক টয়লেট আমি জাস্ট একটা সিম্পলি নাম দিয়ে দিচ্ছি, বা কমন টয়লেট সিটি, সিটি কমন টয়লেট অ্যান্ড এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট, ওকে, এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট। আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিতে পারেন। আমি যদি এটা একটু মুভ করে দিই লিটল বিট, স্কিপ, ওকে, নো প্রবলেম। সো আফটার দ্যাট এইটা যদি আমি এটা সিলেক্ট করি, এটা আমি নাম দিয়ে দিলাম DINING ডাইনিং, রাইট। এটা হচ্ছে কিচেন, কিচেন, এটা হচ্ছে বারান্দা, বারান্দা। সো এবং এটা হচ্ছে আমাদের সিলেক্ট ড্রয়িং, ড্রয়িং, ওকে। আই হোপ আর কোথাও তো বাকি নেই। ও, আমাদের ড্রয়িং রুমটা ডাইমেনশনটা দিব আমি, ড্রয়িং রুমের ডাইমেনশনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। সো আমি এটা একটু মুভ করে এদিকে নিয়ে আসবো, দেখতে একটু সুন্দর লাগে, এবং এখান থেকে এইদিকে, সরি
ভুলে স্কিপ চেপে দিয়েছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপরে মুভ করে আমরা আমাদের জায়গা মতো ক্লিক করে দিলাম। সো এই হচ্ছে আমাদের বারান্দা। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের একটা ডাইমেনশন আমি দিয়ে দিব এখানে, হোম, skip, then linear, so from that line to that line কত 10 feet 9 inch, so আমাদের বারান্দাও 10 feet 9 inch, এবং বারান্দার উইথ যেটা হবে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। সরি, এখানে আমাদের একটা আসলে রেলিং হবে, এই জন্য আমি কিছু দেইনি, বাট আমাদের বারান্দাটা হবে 4 feet, সো এইভাবেও লিখতে পারি 4 feet। এটা একটু বড় করে দেই যদি, বারান্দা। এরপর আমি এটাকে মুভ করতে পারি এনি ডিরেকশন, নো প্রবলেম। সো 4 ফিট বারান্দা। এই ছিল আমাদের সবকিছু। এবং কিচেনের ডাইমেনশনটা আমি একটু দিব। আমাদের কিচেনের ডাইমেনশনটা এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, আমি মুভ করব ডাইমেনশনটা, এবং এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত 7 ফিট। লিটল বিট আমি এটাকে কিছুটা মুভ করে উপরে দিয়ে দিব, নাহলে আমাদের টেক্সটের সাথে আসলেও আমি এখানে দিয়ে দিব স্কিপ। সো আমাদের কিন্তু সব শেষ, এবং এখানে যেটা করতে হবে আমি এখানে একটা নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমি লিখে দেব স্টেয়ার, STAIR, স্টেয়ার। স্টেয়ারের ডাইমেনশন কত, ব্র্যাকেট দিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন, স্টেয়ারের টোটাল ডাইমেনশন 7 ফিট ইন্টু 15.5, sorry 15 feet 6 inch bracket, okay no problem, so just and আমি এটাকে একটু এভাবে মুভ করে দিতে পারি। সেই হচ্ছে আমাদের স্টেয়ার ডাইমেনশন। এবং আমি এইটাও একটু দেখিয়ে দিব আমাদের নিচে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটার যে ভ্যালু এটা হচ্ছে কত 10 ইঞ্চ, এবং আমি যদি আরেকটু দেখাই এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এটা হচ্ছে 4 ফিট। এবং আমাদের ল্যান্ডিংটা যদি আমি একটু দেখিয়ে দিই, ল্যান্ডিং উইথ লেন্থ, সো সরি 10 ফিট 10 ইঞ্চ আমাদের, এটা হবে 10 ফিট 8 ফিট 10 ইঞ্চ, আদারওয়াইজ ওকে আমি এটা পরে চেঞ্জ করব, নো প্রবলেম। আমি এটাকে কেটে দিচ্ছি, ডিলিট। এখানে আমি দিয়ে দিব প্লাস 8 ফিট 10 ইঞ্চ, ওকে। সো এরপর আমি ডাবল ক্লিক করে এটাকে একটু মুভ করে দিব এদিকে, যাতে দেখতে সুন্দর লাগে, এবং টোটালটাকে সিলেক্ট করে আমি এটাকে এদিকে কিছুটা মুভ করে দিব। সো আই হোপ নাও ইটস ওকে। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোর প্ল্যানটা কিন্তু কমপ্লিটলি ওকে। ওকে, সো আমাদের ফ্লোর প্ল্যান যখন ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ড্র করার পরে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে একটা জিনিস, ওকে। সো আমাদের ফ্লোর প্ল্যান যখন কমপ্লিট, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবং আমি যদি এখানে একটা জিনিস মিস করেছি, এই পয়েন্ট থেকে এটা 11 ফিট, ওকে। সো আমাদের এভরিথিং ওকে, রাইট, আমাদের এভরিথিং ইজ ওকে নাও। এবং আমরা যদি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিম কলাম লেআউটটা জাস্ট ড্র করতে হবে, তাহলেই কিন্তু আমাদের অটোক্যাড ফ্লোর প্ল্যানটা
ইনিশিয়াল অবস্থায় শেষ। বাট আমি এখানে সেকশন বা এলিভেশন ভিউ তৈরি করতেছি না, কারণ আমি এই জিনিসটা তৈরি করব হচ্ছে আমাদের যে আই মিন সেকশন এবং এলিভেশন ভিউ তৈরি করব আমি আমাদের রিভেটে। ওকে, সো অটোডেস্ক রিভেটে আমি সেকশন, এলিভেশন, দেন ডিফারেন্ট 3D ভিউ সব কিছু ওখানে তৈরি করব, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। সো এই ছিল আমাদের আজকের লেকচার। আর নেক্সট লেকচার ইনশাল্লাহ আমি বিম কলাম লেআউটটা কিভাবে ড্র করবো এবং কোথায় কোথায় বিম দেওয়া যাবে এবং বা দেওয়া উচিত, ওকে, সেই জিনিসটাই আমি আমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। সো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।